নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত সংকট, সমস্ত গ্রুপে রক্তের ভান্ডার শূন্য, প্রয়োজনীয় রক্ত না পেয়ে বিপাকে মুমূর্ষু রোগীর আত্মীয়রা। ইংরেজবাজার পুরসভার 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা, ব্যাপক জনসমাগম, সভায় উপস্থিত মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরো অনেকে। এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইএনটি বিভাগে ব্যাপক দালাল রাজের অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস দিলেন মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ। আসছে বিস্তারিত খবরে। দোরগোড়ায় পুনর্নির্বাচন, নির্বাচনী উৎসবের গেড়েও কার্যত জেলা জুড়ে বন্ধ রক্তদান শিবির। স্বাভাবিক ফল জেলার একমাত্র ব্লাড ব্যাংকে রক্ত সংকট। আজ ব্লাড ব্যাংকে সমস্ত গ্রুপে রক্তের ভাড়ার ছিল শূন্য, ফলে সমস্যায় পড়তে হয় মুমূর্ষু রোগীর আত্মীয় পরিজনদের। রক্ত সংগ্রহ করতে এসে খালি হাতে ফিরতে হয় অনেককে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েকশো রোগী আসেন চিকিৎসা পরিষেবা পেতে। শুধু জেলা নয়, আশেপাশে জেলা এমনকি প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ড থেকেও রোগীদের নিয়ে আসা হয় এখানে। মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য অনেক সময় রক্তের প্রয়োজন হয়। এই রক্ত সরবরাহের একমাত্র কেন্দ্র মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ব্লাড ব্যাংক। প্রতিদিন 100 ইউনিটের মতো রক্তের চাহিদা থাকে এই ব্লাড ব্যাংক থেকে। শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমগুলিতে এই ব্লাড ব্যাংক থেকে রক্ত সরবরাহ করা হয়ে থাকে। চাহিদার তুলনায় যোগান কম হবার কারণে স্বাভাবিকভাবেই বছরে বিভিন্ন সময়ে রক্তের সংকট দেখা দেয়। পুরো নির্বাচনের প্রাককালে জেলা জুড়ে রক্তদান শিবির বন্ধ থাকায় সেই সংকট চূড়ান্ত আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ব্লাড ব্যাংকে গিয়ে দেখা যায় সমস্ত ইউনিটে রক্তের ভাড়া শূন্য। স্বাভাবিকভাবেই রক্তের জন্য কার্যত হাহাকার দেখা দেয় রোগী এবং আত্মীয় পরিজনদের মধ্যে। প্রয়োজনীয় গ্রুপে রক্ত পেতে চূড়ান্ত নাজেহাল হতে হয় বহু মানুষকে। ওনার একটা অপারেশন হয়েছে, সেটা তো ব্লাডের দরকার ছিল, তো যত সম্ভব আমরা ব্যবস্থা করতে পারছিলাম না। তারপর আমাদের পাড়া থেকে দুটো ডোনার নিয়ে এসে ব্লাডের ব্যবস্থা করা হয়েছিল। আমাদের বি পজিটিভ। এখানে তো টোটালি কোনো পজিটিভেরই রক্ত কোনো গ্রুপেরই রক্ত নেই। কীভাবে ব্যবস্থা করলেন? আমরা দুটো ডোনার নিয়ে এসেছি, ওখান থেকে হয়েছে আবার একটা যখন দরকার, তো আবার আমরা ডোনার ডেকেছি। এখন ডোনার আসছে, আমরা ব্যবস্থাটা নেবো, তারপরে আমাদের কাজটা হবে। এই তো এনেছি, ও আসছে, যদি আসে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। রাত্রেবেলা তো কোনো মতেই ব্যবস্থা করতে পারলাম না, রাত্রেবেলা জরুরি ছিল আমাদের। আমার সমস্যা, আমার মেয়ের থ্যালাসিয়া, মেয়ের বাচ্চারও, আমার নাতির থ্যালাসিয়া, মাসে মাসে রক্ত লাগছে। তো রক্ত তো ম্যাচ করতে পারি না, একটা পাইলাম আর একটা এখনও পাইনি। রক্তের 1 মাস আগে দরকার ছিল। তো 1 মাস থেকে কি আপনি ঘুরছেন? হ্যাঁ, 1 মাস আগে তো ঘুরছি। আমার মাসে মাসে ব্লাড নাকি, হ্যাঁ 4 দিন 5 দিন করে ঘুরে তাও পাইলাম। তো একটা ব্লাড তাও জমা করলাম, আর একটা এখনও হয়নি। পুরো নির্বাচন উপলক্ষে ডাকা কর্মী সভা বদলে গেল জনসভায়। ইংরেজবাজার পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে বুধবার রাতে পুরাটুলির জনসভায় হাজির হয়েছিলেন প্রায় 1000-এর উপর মানুষ। বিপুল এই জনসমাগমে উৎসাহিত হয়ে পড়েন প্রধান বক্তা তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরসভার উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোটদানের আহ্বান জানান তিনি। ইংরেজবাজার পুরসভার 12 নম্বর ওয়ার্ড থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রসেনজিৎ দাস। মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ দাসের সমর্থনে বুধবার সন্ধ্যায় শহরের পুরাটুলি এলাকায় আয়োজন করা হয়েছিল নির্বাচনী সভার। স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখতে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরী সহ আরো অনেকে। ঘরোয়া সভা হলেও সভায় জনসমাগম ব্যাপক হওয়ার কারণে তা কার্যত জনসভার চেহারা নেয়। হাজির ছিলেন 1000-এর উপর মানুষ। উপস্থিত ভোটারদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা তুলে ধরেন রাজ্য সরকার এবং ইংরেজবাজার পুরসভার উন্নয়নমূলক কাজ, নানা কাজকর্মের খতিয়ান। সমালোচনা করেন বিরোধীদের কুৎসা ও অপপ্রচারে।
পোলাও খাবেন দেশে ঘিরে যদি পোলাও খান সবটা কেউ মানা করবে না। যদি আপনি ভাবেন তাজমহলের বসে আছে কেউ মানা করবে না। উনি সবাইকে বলছেন আমার তো তার ইচ্ছা ছিল না, আমি চেয়ারম্যান হব বলে দাঁড়িয়েছি। আমি জানি না পড়াশোনার জগৎ আলাদা আর অ্যাডমিনিস্ট্রেশনের জগৎ আলাদা। তাহলে আমি নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির পর। গাজলের রানীগঞ্জে পুরনো বিবাদের জের, গণপিটুনিতে মৃত্যু 50 ঊর্ধ্ব এক ব্যক্তি, লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 2। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। নেহাতি সন্দেহ আর তার জেরে 50 ঊর্ধ্ব এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল 3 জন আদিবাসীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাজলের সরষাতুলি বড়ানগর গ্রামে। মৃতদেহটি উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য পাঠায় গাজল থানার পুলিশ। ঘটনার ভিত্তিতে 3 জনের নামে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ এক মহিলা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। পুরনো শত্রুতার জেরে 50 ঊর্ধ্ব এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ 3 আদিবাসী পুরুষ ও মহিলার বিরুদ্ধে। মৃত ওই ব্যক্তির নাম ষষ্ঠীশীল। গাজল থানার রানীগঞ্জ 1 নম্বর অঞ্চলে রশিলাতুলি বড়নগর এলাকায় তার বাড়ি। জানা গেছে দিন কয়েক আগে নাকি পিথো টুডু নামে এক আদিবাসীর বাড়ির জানলায় কুড়াল দিয়ে আঘাত করেছিল কেউ বা কারা। সন্দেহবশত ষষ্ঠীশীলকে অপরাধী ধরে নিয়ে বুধবার বিকেলে মারধর শুরু করে পিথো টুডু। অভিযোগ তার সঙ্গে হাত লাগায় জয়ন্তী মুর্মু এবং মলিন সরেনের নামে আরো 2 জন। অভিযোগ ষষ্ঠীশীলকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক গণপ্রহার দেওয়ার ফলে অর্ধমৃত হয়ে পড়ে সে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় ষষ্ঠীর। মৃতদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠায় গাজল থানার পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে গাজল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ পিথো টুডু এবং জয়ন্তী মুর্মুকে গ্রেপ্তার করে মালদা আদালতে পাঠায়। আমি বাড়ি থেকে বেরোচ্ছি দোকানে যাওয়ার জন্য। হ্যাঁ, এবার একজন আমাকে মানে অন্য গ্রামের লোক এসে আমাকে খবর দিল যে ষষ্ঠীকে মেরে ফেলে দিল রে। হ্যাঁ, এই বলে আমি ছুটে যাই সেখানে। তো গিয়ে দেখি ষষ্ঠীকে গাছের মধ্যে বেঁধে ঝুলানো আছে আর মারধর চলছে। হ্যাঁ, এই দেখে আমি তাদেরকে আটকাতে গিয়ে মানে তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করি যে জানেন না মারে। কিভাবে মারছিল? গাছে ঝুলিয়ে লাঠি দিয়ে মারা হচ্ছে নৃশংসভাবে। হ্যাঁ, তারপর কজন মিলে মারছিল? 3 জন ছিল। কে কে? ওই পিথু ছিল আর ওনার স্ত্রী ছিল আর ওর ভাগনা ছিল। তারপর এবার তাদেরকে আমি চেষ্টা করি যে তাদের আটকানোর জন্য, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি আমি। তারপরে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর তাকে হসপিটাল নিয়ে আসা হয়। আস্তে আস্তে রাস্তায় ডেড হয়ে গেছে। বেআইনি ইটভাটার প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারে 3 জন। আহতদের আত্মীয়রা বৈষ্ণবনগর থানায় মোট 7 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে। এর মধ্যে মূল অভিযুক্ত গৌরাঙ্গ হালদারকে বৈষ্ণবনগরের নতুন তলায় তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে তোলা হয় মালদা জেলা আদালতে। ইটভাটার তাপ সহ্য করতে না পারায় গত কয়েকদিন আগে কালিয়াচকের 3 নম্বর ব্লকের লক্ষ্মীপুর অঞ্চলের নতুন টোলা গ্রামের বাসিন্দা জগদীশ মণ্ডল ভাটার মালিককে বলেছিলেন তার বাড়ির পাশে থাকা বেআইনি ইটভাটা সরিয়ে নিতে। এতেই ক্ষিপ্ত হয়ে ইটভাটার মালিক গৌরাঙ্গ মণ্ডল সহ মোট বেশ কয়েকজন জগদীশ মণ্ডলের বাড়িতে চড়া হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় জগদীশ
জগদীশ মণ্ডলের 2 ছেলেকেও। 3 জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই মঙ্গলবার রাতে ইটভাটার মালিক গৌরাঙ্গ মণ্ডলকে বৈষ্ণবনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে বুধবার পাঠানো হয় মালদা জেলা আদালতে। পুলিশ প্রশাসন নিরপেক্ষ নয়, ইংরেজবাজার শহরে তারা শাসক দল দলদাসে পরিণত হয়েছে এমন অভিযোগ তুলে প্রতিবাদে বামেরা। সিপিএম ইংরেজবাজার শহর শাখার পক্ষ থেকে বুধবার বিকেলে প্রতিবাদ মিছিল করা হয় শহরে বিভিন্ন পথে। ইংরেজবাজার থানার সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সভা। সাধারণ কর্মী সমর্থকদের পাশাপাশি সভায় হাজির ছিলেন প্রবীণ সিপিএম নেতা জীবন মৈত্র, তরুণ নেতা শুভদীপ সান্যাল সহ আরো অনেকে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল বামপন্থীরা বুধবার ইংরেজবাজার শহর সিপিএম এর পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রায় শতাধিক বাম কর্মী সমর্থকের পাশাপাশি মিছিলে সামিল হয়েছিলেন প্রবীণ বামপন্থী নেতা জীবন মৈত্র সহ আরো অনেকে। শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর মিছিলটি ইংরেজবাজার থানার সামনে শেষ হলে সেখানে বিক্ষোভ সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতা শুভদীপ সান্যাল অভিযোগ করে বলেন, নির্বাচন ঘোষণার পর থেকে পুলিশ প্রশাসন কার্যত শাসক দলের অনুগামী হয়ে কাজ করছে। দলীয় রং দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ালেও তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, অথচ বিরোধী দলগুলি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশের এই ধরনের আচরণ বন্ধ না হলে বামপন্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন শুভদীপ বাবু। লক্ষ্য করলাম সন্ত্রাস করার জন্য সেখানে পুলিশ পাঠিয়ে দেওয়া হলো। গোটা শহর জুড়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সেই মনোনয়ন দাখিলের সময় থেকে আমরা লক্ষ্য করছি যে ঝান্ডার রং দেখে সরকার হচ্ছে তার নীতি নির্ধারণ করছে। মনোনয়নের সময় যখন নির্দল বা লাল ঝান্ডা বা কংগ্রেস বা বিজেপি বা অন্য কোন দলের প্রার্থীরা যাচ্ছেন, তাদের জন্য নিয়ম হচ্ছে যে 2 জন করে লোক মাত্র ঢুকতে পারবে। আর যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যাচ্ছে তখন আমাদের এই মাননীয় এখানকার পুলিশ, অপদার্থ পুলিশ, তারা চামচার মতো সেই ঘরে হাজারো হাজারো লোককে ঢুকিয়ে দিচ্ছে। সেই সময় নির্বাচন কমিশনের যে নিয়ম, সেই নিয়ম পুলিশও মানছে না এবং মালদা জেলার এই অপদার্থ প্রশাসনও মানছে না। সময় হয়ে গেছে আরো একটি বিজ্ঞাপন বিরতির পর পুরাতন মালদা পুরসভা 4 এবং 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে হাজির বিদায়ী পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ সহ আরো অনেকে। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রমরমিয়ে চলছে দালাল রাজ। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের বাইরে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে পাঠানোর অভিযোগ চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে। ইএনটি বিভাগের কিছু চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন বেশ কিছু রোগী এবং তাদের আত্মীয় পরিজনরাই। বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এমএসভিপি এম এ রশিদ।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দালালদের রমরমা কারবার বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিচ্ছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলেন মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ এম এ রশিদ। মেডিকেল কলেজে ইএনটি বিভাগে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিদিন রোগী দেখেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা তাদের কাছে আসেন নাক, কান, গলার চিকিৎসা করাতে। অভিযোগ, এই চিকিৎসকদের একাংশকে প্রভাবিত করে রোগীদের সরকারি হাসপাতালে চিকিৎসা না করে বাইরে চিকিৎসা করাতে বাধ্য করেন এক শ্রেণীর দালাল। এমনকি তারা খোদ সরকারি হাসপাতালে চেম্বারের মধ্যে বসেই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের স্লিপ বিলি করে থাকে বলে অভিযোগ উঠেছে। এমনই এক যুবক সংবাদ মাধ্যমের হাতে ধরা পড়তেই সে নিজের অপরাধ স্বীকার করে নেয়। তবে তার দাবি, নামমাত্র বেতনে সে অন্যজনের হয়ে কাজ করে। আমি কাজ করি, যেখানে কাজ করি কাজের আন্ডারে আমাকে এখানে পাঠিয়েছে, আমি এসেছি, আমি ডিউটি করছি। কি ডিউটি তোমার আছে এখানে? এখানে কি ডিউটি আছে তোমার? এমনি ডিউটি আছে যে যারা ধরেন এখানে তো এটা হয় না, তো মানুষ তো হ্যারাসমেন্ট হয়, ওই জন্য এটা ধরেন আমি ওখানে বলে দিই যে আপনারা তাহলে ওখানে করতে পারেন। এটাই। এই স্লিপটা দিয়ে দাও। আমাকে এটা বলেছে। ওই ফোন নাম্বারটা কার? কোন ফোন নাম্বার? ওই যে উপরে, হ্যাঁ ওই যে উপরে কালো দিয়ে। এটা আমার আছে, এগুলো হচ্ছে মালিকের। আচ্ছা, তো এটা গেলে এই পেশেন্টটা যখন যাবে এই পরীক্ষাগুলো হসপিটালে হয় না? না। আচ্ছা, যার জন্য তোমাদের ওখানে পাঠানো। হ্যাঁ, ওইটাই তোমাকে। আমাকে বেশি বেতন দেয় না, 2000 টাকা। আর তাহলে এটা পেশেন্টে গেলে কত কমিশন আছে তোমার? আমার কমিশন নেই। কার কমিশন আছে সেটা বলতে পারবো। তাহলে তুমি কেন এটা বলো? চেম্বারে বসে দিচ্ছি, ঠিকই আছে। কেন তোমাকে কে দিল সরকারি হসপিটালের মধ্যে বসে তোমাকে চেম্বারে তোমার? সেটা তো আমি জানি না। আমি তোমার কনসার্নে তোমার এই বিলি করার জন্য আমি কাজ করছি, আমি এটুকু জানি। না, কাজ তো করছো সেটা আলাদা জিনিস। সেটা তো আমি জানি না। কে তোমাকে প্রায়োরিটি দিল যে সরকারি হসপিটালে বসে তুমি রোগীকে বিভ্রান্ত করছো তোমার ইনস্টিটিউটে যাওয়ার জন্য? এটা তো আমার না স্যার। কার এটা? এটা তো আমার মালিকের, মালিক বুঝবে। কত টাকা কমিশন আর বেতন দিয়ে তোমাকে রেখেছে এখানে বসিয়ে? আমাকে 2000 টাকা বেতন দেয়। তোমার মালিকের নাম কি? হ্যাঁ, মালিকের নাম কি? আমার মালিকের নাম হচ্ছে নির্মলা সরকার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগীর দাবি, বেসরকারি একটি চিকিৎসা কেন্দ্রে তার কানের পরীক্ষা করার জন্য 700 টাকা দিতে হয়েছে। সরকারি হাসপাতালে এই পরিষেবা মিললে সুবিধা হতো। কি হয়েছে? কানের জন্য। তো কানে দেখালেন ডাক্তার? হ্যাঁ, দেখালাম। দেখার পর কি বললো? ও বললে যে কানে মেশিন লাগাতে হবে। তো আমি বললাম আমার কানে তো মেশিন লেগে আছে, এটা দিয়েছিল মানে ওখানে মানে রিপোর্টটা করার জন্য। ও যে আপনি বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার কালীচক খালদিপুর। আপনি মানে গরিব মানুষ না বড় লোক? গরিব তো ভাই, আমি যদি একদিন কাজ না করি তো আমি। তো এই পরীক্ষাটা তো এখানে হওয়ার কথা ছিল। হওয়ার কথা ছিল, তো এখানে করলো না, ওরা করলো না। ওখানে গিয়ে ক টাকা দিতে হলো রিপোর্টটা? 700 টাকা। হ্যাঁ, 700 টাকা। 700 টাকা। তারপর ওইখান থেকে রিপোর্টটা নিয়ে এসে দেখালেন? নিয়ে এসে দেখালাম। দেখে কি বললো? বললে কি আবার মেশিন লাগাতে হবে। তো আমি বললাম কি আমার মেশিন লেগে আছে, পয়সাটা আমার লাগবে না। আউটডোরে ক টাকা লেগেছিল আপনার দিতে? ওখানে স্লিপ, এখানে স্লিপ করতে আউটডোরে 2 টাকা। আর এই রিপোর্টটা করতে কত লাগে? 700 টাকা। আমরা যখন ফ্যাসিলিটি নিতে আসলাম ওষুধের, এই স্লিপটা ধরিয়ে দিল। সিস্টারগুলো বসে আছে ওনাদের সামনে, টিকিটটা ধরিয়ে বলছে গৌরব চলে যাবে। বলছে গৌরবটা যে এখানে পরীক্ষা করে আসেন, ওখানে পরীক্ষা করতে গেলাম তো বলছে 700 টাকা লাগবে। আমার কাছে টাকা নেই, পরীক্ষা করতে পারলাম না, এই ঘুরে আসলাম। তাহলে কি করবেন এখন? এখন বাড়ি চলে যাবো। কি করবো? সরকারি হাসপাতালে কি দালাল চক্র? এটা দালাল চক্র না হলে কি করে আমাকে এটা ধরিয়ে দিল? দালাল চক্র আছে বলে এটা আমাকে ধরিয়ে পাঠিয়ে দিল। ওনাদের সাথে কমিশন আছে বোধহয়। যদিও ইএনটি বিভাগে চিকিৎসকের দাবি, বহির্বিভাগে বাইরে কাউকে বসে স্লিপ বিলি করতে দেখা যায় না। এমন ঘটনা নাকি তাদের জানাও নেই। নয়, আমাদের ডাক্তাররা যদি কেউ দেয়, আমাদের ডিপার্টমেন্টের আমি হেড হিসেবে তাকে অবশ্যই বলবো। যদি কেউ আমাদের ডাক্তার দিয়েছে আপনারা এসে বলছেন, কিন্তু যদি বাইরের কোনো লোক এসে ইস্যু করে সে তো ঘরে বসে তো কে করছে, আমাকে নিয়ে আসো। সেটা আছে, আমাদের সব তো ক্যামেরা বন্দি করা আছে। আচ্ছা, তো এখানে ইস্যু হচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনি? না, ঠিক নয়। মানে কি ঠিক না? এইটা দেওয়া তো ঠিক নয়। তাহলে এখানে ভাই ঘরে বসে বসে তাহলে কি ব্যবস্থা নেবেন বা কতটা? না, অবশ্যই আমি দেখুন দেখছি। অন্যদিকে মালদা মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ এম এ রশিদ জানান, সরকারি হাসপাতালের বহির্বিভাগের বহিরাগত কোনো চিকিৎসা কেন্দ্রের প্রতিনিধি প্রবেশ করতে পারেন না। এমনটা হয়ে থাকলে তা অত্যন্ত অন্যায় হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আউটডোরে
আসবে না, বসবে না বা এরকম কোনো রুগীকে পরামর্শ দেবে না, যা সরকারি কর্মীরাই করবে কিছু। আমাদের কোনো যন্ত্রপাতি খারাপ হলে সেটা আমরা অন্য কোথাও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হোক, কলকাতা হোক পাঠাবো টেস্ট করার জন্য, কোনো প্রাইভেট ডাক্তার আমরা পাঠাই না। এবং এই অ্যাডভাইস করা হয়েছে, সংশ্লিষ্ট ডাক্তারকে বলা হয়েছে এবং এর আগে অর্ডার করা হয়েছে। এটা কতদিন আগে বলেছেন? এটা মাস 3 আগে অর্ডার হয়েছে। তাহলে তবুও আজকে দেখা গেল বহাল তবিয়তে চলছে। এই যে এই স্লিপগুলো আপনার আজকে ডিউটিতে এই চলছে, এটা খুব অন্যায় হয়েছে। এই স্লিপ ওখানে বিলি করা অন্যায় হয়েছে। এখন কে আবার আমি ওয়ার্নিং দেবো, ওরা খুব ওয়ার্নিং দেবো। আমার পকেটে সিকিউরিটি নেই, ওখানে বসিয়ে দেবো, সিকিউরিটির অভাব, সিকিউরিটি নেই ওখানে বসাতে পারছি। এটা এক ধরনের তো দালাল চক্র। এটা হ্যাঁ দালাল চক্র। টেস্টটা নামে হয়নি, এই মেডিকেল কলেজে এই ইনস্ট্রুমেন্টটা আনা হয়েছে, এখন চালু হবে। এটা খারাপ হয়েছে। এটা কিন্তু প্রচুর ইনস্ট্রুমেন্ট পড়ে আছে, কেন পড়ে থাকছে? সেটা সব মানুষের কথা বলতে হবে না, আমি এটার কথা বলছি। ডাক্তাররা বলছেন যে এই পরীক্ষাগুলো এখানে হয় না, আপনাদের কর্তৃপক্ষের কথা বলছেন। কোনটা নির্দিষ্টভাবে বললে সেটা আমি বলবো। এখন হবে, এটা ইনস্ট্রুমেন্টটা এসছে এখন। পুরাতন মালদা পুরসভায় নির্বাচনী প্রচারে এগিয়ে তৃণমূল কংগ্রেসই। দলের 4 এবং 5 নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচনী কর্মসূচি পরিচালনার জন্য বুধবার রাতে সূচনা হলো নির্বাচনী কার্যালয়ে। কালাচাঁদ হাই স্কুল সংলগ্ন এই কার্যালয়ের উদ্বোধন করে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা। উপস্থিত ছিলেন বিদায়ী পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ সহ আরও অনেকে। পুরাতন মালদহ পুরসভার 4 এবং 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মসূচি পরিচালনার জন্য সূচনা হলো নির্বাচনী কার্যালয়ে। বুধবার রাতে 5 নম্বর ওয়ার্ডের কালাচাঁদ হাই স্কুল সংলগ্ন এলাকায় এই দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের হাত দিয়ে এই কার্যালয়ের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতিভূষণ ঘোষ। তিনি জানান, আগামী দিনে 4 নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমস্ত রকম কর্মসূচি এই কার্যালয় থেকে পরিচালিত হবে। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিবাহ অধিকারী যে 4 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছে, ওয়ার্ড কমিটি একটা কার্যালয় আজকে ওপেনিং করা হলো এখানকার বয়স্ক মানুষদের দিয়ে। সেখানে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট ভবেশ পাকরাশি ছিলেন, আরও আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা ছিলেন। সম্পর্কে দুই যা একই পরিবারে থাকেন, অথচ সম্পর্কের মাঝে অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে রাজনীতি। গঙ্গারামপুর পুরসভার 3 নম্বর ওয়ার্ডে এবার সিপিআইএম এর প্রার্থী হয়েছে দীপালি বিশ্বাস। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দীপালি দেবীর যা অমিতা সরকার বিশ্বাসকে। দুজনেই নিজেদের মতো করে রাজনৈতিক প্রচার চালাচ্ছে। একেবারে ভিন্ন মেরুর প্রার্থী হলেও দুজনের মধ্যে সম্পর্কের কোনো অবনতি হয়নি, দাবি বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থীর। আগামী 25শে এপ্রিল রাজ্যের 91টি পুরসভার পাশাপাশি পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভাতেও। বিগত 20 বছর ধরে এই পুরসভা বামেদের দখলে রয়েছে। পুরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে গত বছর জয়ী হয়েছিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী দীপালি বিশ্বাস। এবারও পুরভোটে প্রার্থী হয়েছেন তিনি। নিজের জেতা আসন ধরে রাখতে তার সমর্থনে প্রচার শুরু করেছেন দলের কর্মী সমর্থকরা। প্রার্থী নিজেও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাকে ভোট দানের আহ্বান জানাচ্ছেন। পুরো নির্বাচনের প্রচারে বেরিয়ে তিনি মূলত বিগত দিনের অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করার কথাই তুলে ধরছেন। 3 নম্বর ওয়ার্ড থেকে অনুরোধ করছি ভোটটা আমাকে দিবে। দাঁড়িয়েছি 3 নম্বর ওয়ার্ড থেকে, দয়া করে আমাকে ভোটটা দিবে। ঠিক আছে। আচ্ছা, গতবার এই ওয়ার্ডে আপনি জিতেছিলেন? হ্যাঁ, আমি জিতেছিলাম। আচ্ছা, এবার তাও মানুষ কি বলছেন আর কি? আমার যে সব কাজগুলো আমি করে, মানে সব কাজ তো একবারে হয় না, যে সব কাজগুলো আমার অসম্পূর্ণ আছে সেই সব কাজগুলো আমি করতে, যেমন জল নিকাশন ব্যবস্থা, কিছু ড্রেন আছে হাই ড্রেন করতে হবে, তারপর বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা, তারপর কিছু নতুন করে পাইপ লাইনের মানে ট্যাপের লাইন অনেক পাড়াতে যায়নি, সেই সব ব্যবস্থাগুলো নিতে চাই। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন আপনি? প্রচারে তো ভালোই পাচ্ছি। আছেন, তিনি কোন দল থেকে দাঁড়িয়েছেন? এবার তিনি শাসক দল থেকে দাঁড়িয়েছে। বলছি, আপনার সম্পর্কে কে হয় সে থেকে? সে আমার সম্পর্কে যা হবে। কেমন যা হয়? যারটা তো হবে। মানে তারপরে কি সম্পর্কে কোনো চিট ধরেছে, যেহেতু আত্মীয় আর কি? না, কোনো চিট ধরেননি। দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে দীপালি দেবীর যা অমিতা বিশ্বাসকে। তিনিও তার সমর্থনে জোর কদম ভোট প্রচার চালাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে মতের অমিল থাকলেও দীপালি দেবীর সঙ্গে পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো চিট ধরেনি বলে দাবি অনিমা দেবীর। তবে রাজনৈতিকভাবে অবশ্য তিনি বাম প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি।
পাচ্ছে আমার প্রতি জোড়া ফুল, হ্যাঁ আমি তো জোড়া ফুলের ভোট দিয়ে থাকতেই পারে, তাই না? ওর দিকটা বেছে নিয়েছে, আমি আমার দিকটা বেছে নিয়েছি, এর জন্য আমাদের সম্পর্কে কোনো খামতি হবে না। রক্ত জল করা পয়সাতে জায়গা কিনেছে তারা, কিন্তু এত বছরে 20 বছরে কিন্তু বাঁধ তৈরি করেনি, যার দরুন তাদের ওই রক্ত জল করা পয়সার জমি নদীতে ভেঙে চলে যাচ্ছে। অলরেডি 4-5 হাত ভেঙে চলে গেছে, কিন্তু 20 বছর ধরে ওরা চালিয়ে যাচ্ছে। আমি জানি না ওরা কোন লজ্জায় ভোট চাইতে আসে লোকের কাছে, সেটা ওরাই বলতে পারবে ভালো। কি দিয়েছে জনগণকে 20 বছর? ওরা সাধারণ বৃদ্ধ ভাতা দিতে পারে না, যাদের প্রকৃত দরকার, অথচ তাদের দিয়েছে। যাদের পাকা বাড়ি, ছেলে চাকরি করছে, চলুন আমি দেখিয়ে দেবো, তাদের কিন্তু ওরা বৃদ্ধ ভাতা দিচ্ছে। তাদের সেই টাকাটা কিন্তু বিলাসিতা লাগছে, আর যারা খেতে পাচ্ছে না তাদের বৃদ্ধ ভাতা নেই। আমার ভোটের 1 নম্বর ইস্যু, আমি জেতার পরে প্রত্যেক বাড়ি বাড়ি জল পৌঁছে দেবো। এখন এক নজরে দেখে নেব কিছু টুকরো খবর। এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল এক দম্পতিকে। ধৃতদের নাম বিমল বর্মন ও কবিতা বর্মন। দুজনের বাড়ি কালিয়াগঞ্জের অনন্তপুর পঞ্চায়েতের কাঠনদারি গ্রামে। নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সন্দেহভাজন এক দুষ্কৃতীকে তাড়া করে বেআইনি অস্ত্র উদ্ধারে সাফল্য পেল কুমারগঞ্জের 41 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। আমুলিয়া বিওপির এক জওয়ান এলেন্দারি সীমান্ত এলাকার ডিউটি করার সময় এই ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি 9mm পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 6 রাউন্ড গুলি। দেনার দায়ে মানসিক অবসাদে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। তার পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে। মৃতের নাম সুশীল মণ্ডল, বাড়ি গঙ্গারামপুর থানা এলাকার কাটাবন কাটাবাড়ি গ্রামে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapsnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত সংকট, সমস্ত গ্রুপে রক্তের ভান্ডার শূন্য। প্রয়োজনীয় রক্ত না পেয়ে বিপাকে মুমূর্ষু রোগীর আত্মীয়রা। ইংরেজবাজার পুরসভার 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা, ব্যাপক জনসমাগম। সভায় উপস্থিত মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরো অনেকে। এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইএনটি বিভাগে ব্যাপক দালাল রাজের অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস দিলেন মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।